আজকের এই ক্লাসে আমরা NAND গেট সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা NAND গেটের ডেফিনিশন দেখব। যে লজিক গেটের আউটপুট তার ইনপুটগুলোর লজিক্যাল গুণফলের সমান তাকেই বলা হয় NAND গেট। এখন আমরা NAND গেটের ফিগার দেখব। এটি হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট একটি NAND গেট। এখানে A এবং B হচ্ছে ইনপুট এবং আউটপুট হবে AB। এটি হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট একটি AND গেট। এখানে ABC হচ্ছে ইনপুট, তাই এর আউটপুট হবে ABC। এটি হচ্ছে 4 ইনপুট বিশিষ্ট একটি AND গেট। এর ইনপুট হচ্ছে ABCD, তাই এর আউটপুট হবে ABCD। এখন আমরা NAND গেটের ট্রুথ টেবিল নিয়ে আলোচনা করব। NAND গেটের ট্রুথ টেবিল বোঝার জন্য প্রথমে আমরা 2 ইনপুট বিশিষ্ট একটি NAND গেট দেখব। এটি হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট একটি AND গেট। এর ইনপুট হচ্ছে AB এবং আউটপুট হচ্ছে AB। এখন আমরা দেখব এই দুটি ডাটাকে A এবং B, এই দুটি ইনপুটকৃত ডাটাকে কতভাবে সাজানো যায়। এই AB দুইটি ডাটাকে কতভাবে সাজানো যায় তার সিস্টেম হচ্ছে 2 এর পাওয়ার n। যেহেতু এখানে ইনপুট হচ্ছে দুটি, তাই n এর মান হবে 2, তাই n এর মান হবে 2, অর্থাৎ 2 এর পাওয়ার হবে 2 অর্থাৎ 4। অর্থাৎ A এবং B এই দুটি ডাটাকে 4 ভাবে সাজানো যায়। এই ইনপুট কিন্তু ডাটাগুলো হলো 0 0, এটি আমাদের প্রথম ইনপুট, 0 1 এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ইনপুট, 1 0 এটি হচ্ছে তৃতীয় ইনপুট এবং 1 1 এটি হচ্ছে চতুর্থ ইনপুট। এখন আমরা কি করব, ট্রুথ টেবিল দেখব। ট্রুথ টেবিল বোঝার জন্য এখন এটি আমরা একটু লক্ষ্য করব। এখানে ইনপুট হচ্ছে AB, তাই ইনপুট অংশে আমরা এখানে লিখেছি A এবং B। আমরা একটু আগে দেখলাম এই দুটি ডাটাকে আমরা 4 ভাবে সাজাইতে পারি। প্রথম ইনপুটটা হচ্ছে 0 0, এই দুটি 0 কে আমরা যদি লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আউটপুট হবে 0। এরপর আমাদের দ্বিতীয় ইনপুট হচ্ছে 0 1, এই দুটি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলেও আউটপুট হবে 0। এরপর আমাদের তৃতীয় ইনপুট হচ্ছে 1 0, এই দুটি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলেও আউটপুট হবে আমাদের 0। এরপর আমাদের চতুর্থ ইনপুট হচ্ছে 1 1, এই দুটি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আউটপুট হবে 1। তাহলে এটি হচ্ছে আমাদের AND গেট। আর এই AND গেটে যেহেতু ইনপুট হচ্ছে দুইটা, এই দুটি ইনপুটকে আমরা 4 ভাবে সাজালাম এবং এটি হচ্ছে AND গেটের ট্রুথ টেবিল। এখন আমরা AND গেটের ইলেকট্রিক সার্কিট থেকে ট্রুথ টেবিলটি বোঝার চেষ্টা করব। এখন আমরা কি করব, এটি হচ্ছে AND গেটের ইলেকট্রিক সার্কিট। এই ইলেকট্রিক সার্কিট থেকে ট্রুথ টেবিলটি কিভাবে কাজ করছে সেটি আমরা বোঝার চেষ্টা করব। এখানে হচ্ছে যেহেতু আমাদের এখানে AND গেটের ফিগারে আমরা দেখতেছি A এবং B হচ্ছে দুটি ইনপুট, তাই এমনভাবে আমরা একটি ইলেকট্রিক সার্কিট ড্র করেছি যেখানে A এবং B দুটি সুইচ রয়েছে। A এবং B হচ্ছে দুটি সুইচ। যেহেতু এখানে ইনপুট দুটো, তাই আমরা ইলেকট্রিক সার্কিটে দুটি সুইচ নিয়েছি, একটা সুইচ হচ্ছে A এবং আরেকটি সুইচ হচ্ছে B। তারপর এইদিকে একটা আমরা ভোল্টেজ সোর্স নিয়েছি। আমরা জানি ভোল্টেজ সোর্সের একদিকে থাকে পজিটিভ সাইড আর একটা হচ্ছে নেগেটিভ সাইড। এরপর এদিকে আমরা একটা ইলেকট্রিক লাইট রেখেছি, এদিকে একটি আমরা ইলেকট্রিক লাইট রেখেছি। তাহলে আরেকবার বলি, আমরা যেহেতু এখানে NAND গেটের ফিগারে AB দুটি ইনপুট নিয়েছি, তাই আমরা এই ইলেকট্রিক সার্কিটে A এবং B দুটি সুইচ নেব। এরপর একটি ইলেকট্রিক সোর্স আমরা এখানে অ্যাড করেছি, সোর্সের একদিকে পজিটিভ সাইড এবং আরেকদিকে নেগেটিভ সাইড থাকবে এবং এইদিকে একটি ইলেকট্রিক লাইট নিয়েছি। আমরা জানি একটি ইলেকট্রিক লাইট কখন অন হবে, যখন সার্কিট কমপ্লিট হবে, অর্থাৎ এই লাইটের যখন এইদিকে পজিটিভ কানেকশন এবং এইদিকে নেগেটিভ কানেকশন পাবে তখনই এই লাইটটি অন হবে।
অন্য কোনোভাবে এই লাইটটি অন করা যাবে না, অর্থাৎ সার্কিট কমপ্লিট হওয়ার কারণে এই লাইটটি অন হবে। আর যদি সার্কিট কমপ্লিট না হয় সেক্ষেত্রে আমাদের লাইট অফ থাকবে। এখন আমরা যদি এ সুইচকে অফ করে দেই তাহলে এর মান হবে 0, এবং বি সুইচকে যদি অফ করে দেই তাহলে বি এর মান 0। তাহলে এক্ষেত্রে কি হলো, আমরা প্রথমে আমরা কি করলাম, এ সুইচকে অফ করে দিলাম, তাহলে এর নিচে দেব 0। এরপর কি করলাম, বি সুইচকেও অফ করে দিলাম, তাহলে বি এর নিচে দেব 0। এক্ষেত্রে কি লাইট আমাদের অন হবে না অফ হবে? এক্ষেত্রে নিশ্চয়ই লাইট অফ হবে। যদি সুইচ দুটি বন্ধ থাকে তাহলে অবশ্যই লাইট অফ হবে। তাহলে লাইট অফ হওয়ার কারণে এখানে আমরা এবিকে এখন যদি লাইট হিসেবে কল্পনা করি তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের লাইট অফ, অর্থাৎ এখানে 0 হবে। এখন আমরা কি করব, যদি বি সুইচকে অন করে দেই, এখন যদি আমরা বি সুইচকে অন করে দেই তাহলে বি এর মান হবে 1, এবং এ সুইচটাকে যদি আমরা অফ করে দেই তাহলে এর নিচে হবে 0। এখন আমরা কি দেখব, যে এখন এক্ষেত্রে আমরা কি করলাম, যে একে অন করে দিলাম, সরি একে অফ করে দিছি আমরা, তাহলে এদিকে অফ আছে, বি অন করা আছে, বি এর নিচে এখানে আমরা কি করলাম, বি এর নিচে 1 দিলাম, মানে বি 1, কিন্তু এর নিচে 0 দিয়েছি, তাই এ অফ। এ অফ হওয়ার কারণে কি, পজিটিভটা আমাদের সর্বোচ্চ এই পর্যন্ত আসবে, নেগেটিভটা এই পর্যন্ত আসবে, কিন্তু লাইটটা অন হওয়ার জন্য পজিটিভ কানেকশনটা এই মাথায় আসতে হবে এবং নেগেটিভটা এই মাথায় আসতে হবে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতেছি নেগেটিভটা এই লাইটের এই প্রান্তে আসতেছে, কিন্তু পজিটিভটা এই সুইচ পর্যন্ত আসতেছে, অর্থাৎ সার্কিটটা কমপ্লিট হয় নাই। সার্কিটটা কমপ্লিট না হওয়ার কারণে লাইট জ্বলবে না। এর মানে কি, এখানে আমাদের আউটপুট হবে 0। এই জন্য আমাদের সেকেন্ড ইনপুট 0 1 এর জন্য লাইট জ্বলবে না, এই জন্য এবির মান হবে 0। এখন আমরা যদি কি করি, এখন এ সুইচকে যদি অন করে দেই, বি কে অফ করে দেই, সেক্ষেত্রে কি হবে, এ সুইচকে যদি অন করি তাহলে এর মান হবে 1, এবং বি কে যদি অফ করে দেই তাহলে বি এর মান হবে 0। এক্ষেত্রে কি হবে, যে পজিটিভটা এই পর্যন্ত আসবে, নেগেটিভটা লাইটের এই প্রান্তে আসবে, পজিটিভটা এই প্রান্তে আসতে পারবে না, যেহেতু সার্কিট এক্ষেত্রে কমপ্লিট হচ্ছে না, সেক্ষেত্রে লাইট জ্বলবে না, অর্থাৎ এই 1 এবং এই 0 এই দুটি ইনপুটের কারণে লাইট অফ থাকবে, এজন্য আমরা আউটপুট পাবো 0। এখন যদি আমরা দুটি সুইচকে অন করে দেই, একে অন করে দিলাম, এর নিচে হবে 1, বি কেও যদি অন করে দিই তাহলে বি এর নিচে হবে 1, তাহলে আমরা কি হবে, এই পজিটিভটা এই দিক থেকে লাইটের এই প্রান্তে আসবে পজিটিভ, এবং নেগেটিভটা এই দিক থেকে এই লাইটের অপর প্রান্তে আসবে, অর্থাৎ যখন আমরা এ এবং বি এই দুটি সুইচকে অন করে দেব তখন কি হবে, সার্কিট কমপ্লিট হবে এবং লাইট জ্বলবে। লাইট জ্বলার কারণে আউটপুট হবে 1। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি, যখন আমরা দুটি সুইচকে অন করে দেব তখন এ এর মান 1 হবে, বি এর মানও 1 হবে, এবং তখন লাইট জ্বলবে, সার্কিট কমপ্লিট হওয়ার কারণে লাইট জ্বলবে, এই জন্য তখন আউটপুট হবে 1। এভাবে আমরা কি করতে পারি, ইলেকট্রিক সার্কিটের সাহায্যে ন্যান্ড গেটের ট্রুথ টেবিলকে ব্যাখ্যা করতে পারি। এখন আমরা কি দেখব, তিনটি ইনপুট যদি নেই সেক্ষেত্রে ন্যান্ড গেটের ফিগার কেমন হবে এটা আমরা দেখব। যেহেতু এখানে আমরা এবিসি তিনটি ইনপুট নিয়েছি, তিনটি ইনপুটকে কতভাবে সাজানো যায় সেটা হচ্ছে 2 এর পর n, n এর মান যদি 3 হয় 2 এর পর 3 মানে 8, অর্থাৎ এই তিনটি ডাটা এবিসি এই তিনটি ডাটাকে আমরা 8 ভাবে সাজাতে পারবো। এগুলো হচ্ছে 0 0, দ্বিতীয় ইনপুট হচ্ছে 0 0 1, তৃতীয় ইনপুট হচ্ছে আমাদের 0 1 0, চতুর্থ ইনপুট হচ্ছে আমাদের 0 1 1, আমাদের ফিফথ ইনপুট হচ্ছে 1 0 0, সিক্সথ ইনপুট হচ্ছে আমাদের 0 1 0 1, এখানে একটা মাঝে কমা হবে, অর্থাৎ ষষ্ঠ ইনপুট হচ্ছে আমাদের 1 0 1, এখানে একটি মাঝে 1 হবে। আমার মিস্টেক হয়েছে, আপনারা একটু এখানে কমা কাউন্ট করে নেবেন। আমাদের সপ্তম ইনপুট হবে 1 1 0, এবং অষ্টম ইনপুটটি হবে 1 1 1। আচ্ছা, অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম যে এবিসি এই তিনটি ডাটাকে আমরা সর্বোচ্চ 8 ভাবে সাজাতে পারি। এখন আমরা ট্রুথ টেবিলের সাহায্যে এটি বোঝার চেষ্টা করব। এখানে একদিকে ইনপুট আমরা দিয়েছি এবং এইদিকে আমরা কি দেখতেছি এবিসি তিনটি ডাটা রয়েছে, অর্থাৎ আমাদের যেহেতু এই সার্কিটে এবিসি তিনটি ইনপুট রয়েছে তাই ইনপুট অংশে আমরা একদিকে এ, একদিকে বি এবং একদিকে সি দিলাম, অর্থাৎ এবিসি
ইনপুটকৃত ডাটাগুলোকে এদিকে রাখলাম আমরা। এরপর কি করেছি আমরা, এই ইনপুটকৃত ডাটাগুলোকে 8 ভাবে সাজাইছি এখানে। অর্থাৎ প্রথম ইনপুটকৃত ডাটা হচ্ছে 0 0 0, এই তিনটি জিরোকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করতে পারি তাহলে আউটপুট কী হবে 0। এরপর আমরা দ্বিতীয় ইনপুট 0 0 এই 1, এই তিনটি ডাটাকে যদি লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আউটপুট পাবো 0। এরপরে ইনপুট হচ্ছে আমাদের 0 1 0, এই তিনটি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি সেক্ষেত্রে আউটপুট পাবো 0। এরপরে ইনপুট হচ্ছে আমাদের 0 1 1, এই তিনটি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আউটপুট পাবো 0। এরপরে ইনপুট হচ্ছে আমাদের 1 0 0, এই তিনটি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আউটপুট পাবো 0। এরপরে ইনপুট হচ্ছে আমাদের 1 0 1, এই তিনটি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আউটপুট পাবো 0। এরপরে ইনপুট হচ্ছে আমাদের 1 1 0, এই তিনটি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আউটপুট পাবো 0। এরপরে ইনপুট হচ্ছে আমাদের 1 1 1, এই তিনটি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আউটপুট পাবো 1। অর্থাৎ এখান থেকে আমরা দেখলাম যদি একটি অ্যান্ড গেটে আমরা 3টি ইনপুট নেই তাহলে ইনপুটগুলোকে প্রথমত 8 ভাবে সাজাতে পারি এবং সেই ইনপুটগুলোর সাপেক্ষে আউটপুট কী ধরনের পরিবর্তন হচ্ছে তা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখন আমরা কি করব, 4টি ইনপুট নেব অ্যান্ড গেটে এবং সেক্ষেত্রে ফিগারটি কেমন হয় সেটা বোঝার চেষ্টা করব। এটি হচ্ছে অ্যান্ড গেট। তো এখানে এ বি সি ডি 4টি ডাটা আমরা এখানে ইনপুট নিয়েছি, তাই এর আউটপুট হচ্ছে ABCD। এখন আমরা 4টি ডাটাকে কতভাবে সাজাতে পারি সেটা আমরা দেখব। 4টি ডাটাকে কতভাবে সাজানো যায় তার সিস্টেম হচ্ছে 2 এর পাওয়ার n, n এর মান যেহেতু ABCD অর্থাৎ 4, তাহলে n এর পরিবর্তে আমরা 4 বসাবো এখানে, 2 এর পাওয়ার 4 অর্থাৎ 16, অর্থাৎ ABCD এই 4টি ডাটাকে আমরা 16 ভাবে সাজাতে পারি। প্রথম ইনপুট হচ্ছে আমাদের 0 0 0 0, দ্বিতীয় ইনপুট হচ্ছে 0 0 0 1, এরপরে এভাবে চলতে থাকবে এবং আমাদের ফাইনাল বলতে একদম শেষের ইনপুট অর্থাৎ 16 নম্বর ইনপুটটি হবে 1 1 1 1, অর্থাৎ এই 4টি 1 হচ্ছে আমাদের 16 নম্বর ইনপুট। এখন আমরা ট্রুথ টেবিল থেকে এটি বোঝার চেষ্টা করব। আমরা এখানে ইনপুট অংশে কি লিখেছি, এ বি সি ডি, যেহেতু আমাদের সার্কিটে ABCD এই 4টি ডাটা ইনপুট নেওয়া আছে তাই ইনপুট অংশে আমরা ABCD এই 4টি ডাটা লিখলাম। এরপর আমরা কি করেছি, আমরা এই 4টি ডাটাকে 16 ভাবে সাজাইছি। এই সাধারণ টেকনিকগুলো হচ্ছে এভাবেই, এই 0 0 0 0 এভাবে এখান থেকে শুরু করে এই শেষে দেখেন 1 1 1 1, এই 4টি 1 পর্যন্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত 16টি এখানে স্টেপ রয়েছে। এই 16 ভাবে আমরা এই ABCD এই 4টি ডাটাকে সাজালাম। এখন আমরা আউটপুট অংশে কি দেখতেছি, ABCD। এখন এই 16টি ইনপুটের সাপেক্ষে আউটপুটগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। যেহেতু এটি অ্যান্ড গেট তাই এর আউটপুট হবে কি, ইনপুটগুলো লজিক্যাল মাল্টিপ্লিকেশনের সমান। প্রথম ইনপুট হচ্ছে আমাদের 0 0 0 0, এই 4টি জিরোকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আউটপুট পাবো কত, 0। এরপরে ইনপুট হচ্ছে আমাদের 0 0 0 1, এই 4টি ডাটাকে যদি আবার লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি সেক্ষেত্রে আউটপুট হবে 0। এরপরে ইনপুট হচ্ছে আমাদের 0 0 1 0, এই 4টি ডাটাকে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি সেক্ষেত্রে আউটপুট হবে 0। এরপরে ইনপুট হচ্ছে 0 0 1 1, এই 4টি ডাটাকেও যদি লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি সেক্ষেত্রে আউটপুট হবে 0। পরে ইনপুট হচ্ছে আমাদের 0 1 0 0, এই 4টি ডাটাকে লজিক্যাল মাল্টিপ্লিকেশন করলে আউটপুট হবে 0। এরপর ইনপুট হচ্ছে 0 1 0 1, এই 4টি ডাটাকে লজিক্যাল মাল্টিপ্লিকেশন করলে আউটপুট হবে 0। এরপর ইনপুট হচ্ছে 0 1 1 0, এই 4টি ডাটাকে লজিক্যাল মাল্টিপ্লিকেশন করলে আউটপুট হবে 0। এরপর ইনপুট হচ্ছে আমাদের 0 1 1 1, এই 4টি ডাটাকে লজিক্যাল মাল্টিপ্লিকেশন করলে আউটপুট হবে 0। এরপর ইনপুট হচ্ছে আমাদের 1 0 0 0, এই 4টি ডাটাকে লজিক্যাল মাল্টিপ্লিকেশন করলে আউটপুট হবে 0। পরে ইনপুট হচ্ছে আমাদের 1 0 0 1, এই 4টি ডাটাকেও যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আউটপুট পাবো 0। এরপরে ইনপুট হচ্ছে আমাদের 1 0 1 0, এই 4টি ডাটাকেও লজিক্যাল মাল্টিপ্লিকেশন করার পর আমরা আউটপুট কী পাবো সেটা হচ্ছে 0। এরপরে ইনপুট হচ্ছে আমাদের 1 0 1 1, এই 4টি ডাটাকেও যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি সেক্ষেত্রে আউটপুট পাবো 0। এরপরে ইনপুট হচ্ছে আমাদের 1 1 0 0, এই 4টি ডাটাকেও যদি লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি সেক্ষেত্রে আউটপুট হবে 0। এরপরে ইনপুট হচ্ছে আমাদের 1 1 0 0, এই 4টি ডাটাকেও যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি সেক্ষেত্রে আউটপুট হবে 0। এরপরে ইনপুট হচ্ছে আমাদের A1 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 A0, এই 4টি ডাটাকেও যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে সেক্ষেত্রে আউটপুট হবে 0। এক্ষেত্রে এবং সর্বশেষ ইনপুট হচ্ছে 1 1 1 1, অর্থাৎ এই শেষের 4টি 1কে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি তাহলে আউটপুট যেটা হবে তা হচ্ছে 1।
তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম, এক্ষেত্রে দেখলাম যে যদি অ্যান্ড গেটে আমরা 4টি ইনপুট নেই, প্রথমত সেই 4টি ইনপুটকে আমরা 16ভাবে সাজাতে পারি, যা এখানে আমরা দেখেছি। এরপর আমরা দেখলাম যে এই 16টি ইনপুটের সাপেক্ষে আউটপুট কী ধরনের চেঞ্জেস হচ্ছে সেটাও আমরা বুঝতে পারলাম। ধন্যবাদ সকলকে।